আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব যে হে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথে অটল রাখুন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে যদি আপনি এই দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তাআলা কখনোই আপনাকে হেদায়েতের পথ থেকে গাফিল করবেন না। আপনি যখনই দেখতেছেন, আচ্ছা বলেন আমরা যদি কোনো গুনাহ করে ফেলি, জানা গুনাহ যেটা কমন, যে এই কাজটা করলে গুনাহ হয়, এরকম কমন কিছু গুনাহ আমরা করি কি করি না? আমরা জানছি যে এই কাজটা করলে গুনাহ, তারপরেও করি। তো এই যে কাজটা করে ফেললেন আপনি, কিন্তু আর একটা না জানার ফলে আপনার গুনাহ হয়েছে, কিন্তু পরবর্তীতে আপনি অনুশোচনায় ভুগতেছেন, আপনার চিন্তায় ধরা পড়লো না এই কাজটা আমার জন্য গুনাহ হয়েছে, তখনই আপনি কি করবেন? আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কিংবা সালাতে দোয়া করবেন, সাজদায় দোয়া করবেন। কি দোয়া? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা হচ্ছে হেদায়েতের উপর অটল রাখার দোয়া। আল্লাহর পক্ষ ছাড়া কারো পক্ষ থেকে হেদায়েত আসতে পারে না। জি তাই, হেদায়েত কোথা থেকে আসে বলেন? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক দিন পূর্বেই বাবা মারা গিয়েছেন। আবার জন্মের 6 বছর পরে আম্মাজান তার মা ইন্তেকাল করলেন। নবীজি ছোট্ট মানুষ, ছোট্ট থেকে তার চাচা এবং তার দাদা আব্দুল মুত্তালিব, তার চাচা আবু তালিব তাকে লালন পালন করলো, প্রতিপালন করলো। মানুষদের বিষাক্ত সবল থেকে তাকে সুন্দরভাবে লালন পালন করলে, প্রতিপালন করে বড় করলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নবুয়ত দান করলেন। 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবী হয়ে গেলেন। নবী হওয়ার পর আশপাশ যত নিকটস্থ লোকেরা ছিল তার উপরে অ্যাটাক করার জন্য সবাই ষড়যন্ত্র করলো, তার বংশের লোকেরা করলো, তার ফ্যামিলি থেকে করলো। পৃথিবীর সব মানুষ, কাফের পরাশক্তিরা, মোরতাদরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। করার পরও এই ষড়যন্ত্র থেকে দাদা আব্দুল মুত্তালিব এবং চাচা আবু তালিব তাকে সব ষড়যন্ত্র থেকে বাঁচালো। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়েছিলেন, সেখানে আবু তালিব গিয়ে বলছিলেন, এই শোনো, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা এমন কোনো দুঃসাহস করবে না যে আমি আবু তালেবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ বড় কথা বলে, কেউ তাকে আঘাত করে। এরকমটা তিনি সবসময় গাইডলাইন দিতেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে লালন পালন করার পর বেচারা ইন্তেকাল করলেন আবু তালেব। আল্লাহ রাসূলের একটু মনক্ষুণ্ণ, চাচা তো ছোট্ট থেকে সন্তানের মতো লালন পালন করে আসছে, একটা মায়া মহাব্বত। মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী চাচার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুললেন, ইয়া রাব্বি, আমার রব, আমার চাচা আমার সামনে যে আমাকে লালন পালন করলো, প্রতিপালন করলো, আজকে আমার সামনে আমার চাচা মৃত্যুবরণ করলো, আজকে কবরে শায়িত। ইয়া আল্লাহ তাআলা, আল্লাহ আমার চাচা, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা রাগান্বিত ভাষায়, তাফসীরের মধ্যে যেটা আসছে, আল্লাহ তাআলা রাগান্বিত ভাষায় জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হাত নামান, আপনার 2 হাত আপনি নামান, আপনি নামিয়ে ফেলুন। আপনি জানেন না যে আপনি যার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন সেই লোকটা একটা মুশরিক? আপনি কি জানেন না? আপনার জানা আছে ওই লোকটা একটা মুশরিক। তোমার চাচা হোক আর তোমার বাবা হোক আর দাদা হোক, এতে কোনো যায় আসে না। তুমি মুহাম্মাদের উপরে আমি আল্লাহ হেদায়েত দেই নাই, হেদায়েতের মালিক আমি আল্লাহ, অতএব তুমি হাত নামাও। আল্লাহ তাআলা তাকে সতর্কবাণী করলেন যে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। এই জন্য আমরা হেদায়েত পাওয়ার জন্য ইমামের কাছে আসার দরকার আছে, পীর সাহেবের কাছে যাওয়ার দরকার আছে? আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যাওয়ার 5টা ধাপ, আল্লাহর কাছে যাওয়ার 5টা সময়, বিশেষ করে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আপনি ওই মাজারে গিয়ে এখান থেকে লক্ষ লক্ষ টাকা খরচ না করে 5টি সময় দিনে রাত্রে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাতে আল্লাহর খাতায় হাজিরে দেন। হাজিরা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলাই তো আপনাকে আমাকে হেদায়েত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের পথে অটল থাকার তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।